কি করছেন আপনি? 5 লাখ? এটা তো এমালের 2 দিনের খরচ। আইছে হবে না? অনেক কম। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি রাজি থাকো তাহলে পুলিশকে বলবে তোমাদের বসের নাম রৌনক। আর রাজি না থাকলে জেলে পৌঁছে মরো। তোমরা কিভাবে বের হও আমি দেখবো। এই শোনেন, এই হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। তা কি খবর মালিক সাহেব? এই তো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার বলুন। একটু কনফিডেন্সিয়াল ছিল বিষয়টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গেল তো? কার জন্য গেল? আমার জন্য। সব দোষ আমার কপালের। তোমার মতো একটা ভদ্র সদ্র লোককে আমি হাজির করছিলাম, টাকা পয়সাতে পাইলে বুঝে বড় করছিলাম। আচ্ছা, জন এবং জ্যাক নামে তো দুজন থানা হাজতে আছে, তাই না? জি। মালিকের শর্তে রাজি হয়ে আমরা জেল থেকে বের হতে পারবো, রাইট জ্যাক? মালিকরে দিয়ে জেল থেকে বের হব, মালিকরে দিয়ে রৌনকরে খাবো, তারপরে মালিককে এরকম ধরিয়ে চিকেন বার্গার। কিন্তু রওনাকে কি করা যাবে? সেটা আগে বের হতে দাও। না, প্ল্যান তো আমাদের করতে হবে না? ওদের বসকে আপনি জানেন? না। আমি আপনাকে ইনফরমেশনটা দিই। ওদের বস হচ্ছে রৌনক নামে একটা ছেলে। মানে সে এলাকায় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমি তার অনেক প্রমাণ আপনাকেও দিতে পারবো। ওরা যদি ওদের বসের নাম বলে তাহলে মানে আমি আশা করবো যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে আমি ওই আমাদের সুকুন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান তাকে ফোনে ধরিয়ে দিতে পারি। ওটা লাগবে না প্লিজ। আচ্ছা, দরকার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু এই ব্যাপারটা দেখুন। অবশ্যই অবশ্যই। জি থ্যাংক ইউ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মালিক